ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে 14 অধ্যায়ে রাজা বেনের বৃত্তান্ত। মৈত্র বললেন, বীরবর বিদুর, সর্বলোকের হিতৈষী ভৃগু প্রমুখ মুনিগণ দেখলেন যে মহারাজ অঙ্গ রাজত্ব ত্যাগ করে চলে যাওয়ার ফলে পৃথিবীর রক্ষাকর্তা কেউ নেই। ফলে সব লোক পশুর মতো উচ্চ শৃঙ্খলতার পথে চলে যাওয়ার উপক্রম করছে। তখন সেই ব্রহ্মবাদী ঋষিবৃন্দ অমাত্যগণের বিরোধিতা সত্ত্বেও মাতা সুনীতিকে আহ্বান করে, অর্থাৎ তার সম্প্রতিক্রমে বেনকে পৃথিবীর অধিপতি পদে অভিষিক্ত করলেন। বেন অত্যন্ত নিষ্ঠুর দণ্ডদাতা ছিল। সে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে শুনেই চোর দস্যু প্রভৃতিরা সর্বভীত মুশিকের মতো যে যেখানে পারে দ্রুত অন্তর্হিত হলো। সিংহাসনে আরোহণ করে বেন অষ্টলোকপাল দেবতার মহিমার অংশভাগী রূপে পরিগণিত হওয়ার ফলে অহংকারের চরম সীমা অতিক্রম করে গেল এবং নিজেকে সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ মনে করে মহাপুরুষদের অপমান করতে লাগলো। ঐশ্বর্য মদে অন্ধ হয়ে রথে আরোহণ করে নিরঙ্কুশ গজরাজের মতো যেন আকাশ পৃথিবী স্বর্গমত্ত কম্পিত করে সর্বত্র বিচরণ করতে লাগলো। কোন ধী জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের ব্যক্তি কোথাও কোনো প্রকার যজ্ঞ, দান বা হোম করতে পারবে না। নিজের রাজ্য এই ভেরি ঘোষণা দ্বারা সে সমস্ত ধর্ম কর্ম সম্পূর্ণ নিষেধ করে দিল। দুর্বৃত্ত বেনের এই অত্যাচার দেখে ঋষি মুনিগণ সাধারণ মানুষের মহাবিপদ উপস্থিত হয়েছে কৃপা পরবশ হয়ে নিজেরা মিলিত হয়ে এই রকম আলোচনা করলেন। কোন কাষ্ঠখণ্ডের দুই প্রান্তেই যুগপৎ অগ্নি প্রজ্বলিত হলে মধ্যস্থানবর্তী পিপীলিকা আদি কীটের যেমন মহাভয় উপস্থিত হয়, হাই জনসাধারণেরও এখন সেই রকম। এদিকে রাজা, অপরদিকে চোর দস্যু প্রভৃতি থেকে মহাসংকট সমূহ উপস্থিত হয়েছে। দেশ অরাজ্য হলে চোর দস্যুদের মহা উপদ্রব হয়। এই কারণে অরাজ্যকতার ভয়ে আমরা এই বেন সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও তাকেই রাজা করেছিলাম। কিন্তু এখন তার দিক থেকেই প্রজাবৃন্দের ভয় উপস্থিত হয়েছে। সাধারণ মানুষ একটু সুখ শান্তি পাবে কিভাবে? সুনিথা গর্ভজাত এই বেন স্বভাবতই অতি দুরাত্মা। সর্পকে দুগ্ধ দ্বারা পোষণ করলে সে পোষকেরই সর্বনাশ করে। এই বেনকে অতি বৃদ্ধির সুযোগ করে দেওয়া যায়, সে অনর্থই ঘটছে। আমরা তাকে প্রজাদের রক্ষা করার জন্য নিযুক্ত করেছিলাম, কিন্তু সে এখন তাদের ধ্বংস করতেই কৃত সংকল্প। তবু আমরা তাকে শান্তভাবে উপরোধের দ্বারা সুপথে আনতে চেষ্টা করব। তাহলে তার পাপের ভাগী আমাদের হতে হবে না। বেন অত্যন্ত দুরাচারী জেনেও আমরা তাকে রাজা করেছিলাম। এখন তাকে বোঝানো সত্ত্বেও যদি সেই ধর্মপরায়ণ পাপিষ্ঠ আমাদের কথা না শোনে, তাহলে জনগণের ঘৃণার তাপে পূর্ব হতেই দগ্ধ সেই অধর্মকে আমরা নিজেদের তেজে ভস্ম করে ফেলব।
এই রকম স্থির করে মুনিগণ বেনের কাছে উপস্থিত হলেন এবং নিজেদের রোষ প্রকাশ না করে তাকে শান্তিপূর্ণ মধুর বচনে এইভাবে বলতে লাগলেন। মুনিগণ বললেন, হে রাজন, আমরা আপনাকে যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার আয়ু, শ্রী, বল এবং কীর্তি সবকিছুই বৃদ্ধি পাবে। স্নেহ ভাজন মহারাজ, বাক্য, মন, শরীর এবং বুদ্ধি দ্বারা ধর্ম আচরণ করলে মানুষ শোক রহিত স্বর্গাদি লোকে প্রাপ্ত হয় এবং যে নিষ্কাম তাকে সেই ধর্ম মোক্ষ পর্যন্ত দিতে পারে। সুতরাং হে মহাবীর, প্রজাদের মঙ্গল রূপ আপনার সেই ধর্ম যেন বিনষ্ট না হয়, কারণ ধর্ম বিনষ্ট হলে রাজাও ঐশ্বর্যচ্যুত হন। যে রাজা দুষ্ট, মন্ত্রী এবং চোর ইত্যাদির অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করেন এবং ন্যায়সম্মত কর গ্রহণ করেন, তিনি ইহলোকে এবং পরলোকে উভয় স্থানেই সুখ লাভ করেন। যার রাজত্ব অথবা পুরো বর্ণাশ্রম ধর্ম পালনকারী ব্যক্তিরা স্বধর্ম পালনের দ্বারা ভগবান যোগ্য পুরুষের আরাধনা করে থাকেন। হে মহাভাগ, বিশ্ব আত্মা, সর্বভূত পালক ভগবান তার নিজের আজ্ঞা পালনকারী সেই রাজার প্রতি বিশেষ প্রসন্ন থাকেন। ভগবান শ্রীহরি, ব্রহ্মা প্রভৃতি জগদীশ্বর গণেরও ঈশ্বর। তিনি তুষ্ট হলে জগতে কোনো বস্তুই বা অপ্রাপ্য থাকতে পারে। ইন্দ্রাদি লোকপাল গণ সহ সর্বলোকই সেই জন্য পরম আদরে তার উদ্দেশ্যে পূজা প্রহার অর্পণ করে থাকেন। হে রাজন, ভগবান সকল লোকপাল, দেবতা এবং যজ্ঞ সমূহের নিয়ন্ত্রিতা এবং বেদ ত্রয় স্বরূপ, দ্রব্য স্বরূপ এবং তপস্যা স্বরূপ। আপনার যে সকল দেশবাসী আপনারই কল্যাণের জন্য সেই ভগবানকে বিবিধ প্রকারের যজ্ঞ দ্বারা আরাধনা করে থাকেন, আপনার তাদের প্রতি অনুকূল থাকা উচিত। আপনার রাজ্যে ব্রাহ্মণগণ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা শ্রী ভগবানেরই অংশ স্বরূপ বিভিন্ন দেবতার যথাবিধি অর্চনা করলে তারা সন্তুষ্ট হয়ে আপনাকে বাঞ্ছিত ফল প্রদান করবেন। হে বীরবর, যজ্ঞাদির অনুষ্ঠান নিষেধ করে দিয়ে সেই দেবতাদের অসম্মান করা আপনার পক্ষে উচিত কাজ হবে না। বেন বলল, তোমরা তো দেখছি বড়ই মূর্খ, অধর্মকেই ধর্ম বলে মনে করো। ঠিক তোমাদের বেঁচে থাকার উপযোগী বৃদ্ধির সংস্থান করছি আমি, আর সেই সাক্ষাৎ নিজপতি স্বরূপ আমাকে ছেড়ে তোমরা উপপতি স্বরূপ অন্য কারো ভজনা করতে শুরু করছো। যে মূর্খরা রাজা রূপী পরমেশ্বরকে অবজ্ঞা করে তারা ইহলোক বা পরলোক কোথাও কোনো মঙ্গল লাভ করে না। উল্টা স্ত্রীর লোকের যেমন নিজের স্বামীর প্রতি ভালোবাসা থাকে না, কিন্তু পরপুরুষের প্রতি প্রবল আসক্তি থাকে, তেমনি আমাকে ছেড়ে যার প্রতি তোমাদের এত ভক্তি সেই যোগ্য পুরুষটিকে বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, বায়ু, যম, সূর্য, প্রজন্য, মেঘ, কুবের, চন্দ্র, পৃথিবী, অগ্নি, বরুণ এবং এরা ছাড়াও অন্যান্য যেসব দেবতা, বর
এবং শাপ দিতে অনুগ্রহ অথবা নিগ্রহে সামর্থ্য। তারা সবাই রাজার দেহেই বিদ্যমান। সুতরাং রাজা সর্বদেবময়, দেবতারা তার অংশ মাত্র। সুতরাং ওহে ব্রাহ্মণগণ, তোমরা আমার প্রতি বিদ্বেষ ভাব ত্যাগ করে নিজেদের সর্বকর্ম দ্বারা আমারই পূজা করো, আমার জন্যই উপচারাদি সংগ্রহ করো। আমি ছাড়া পূজা দ্রব্যের অগ্রভাগ গ্রহণ করার যোগ্য আরাধ্য আর কে আছে? নিবেদিত দ্রব্যের অগ্রভাগ দেবতা গ্রহণ করেন, অবশিষ্ট অংশ প্রসাদ রূপে পূজক অন্যান্য সকলের গ্রহণীয়। মৈত্র বললেন, সেই ঋষি মুনিগণ বহুভাবে তাকে অনুনয় করা সত্ত্বেও এই রকমের বিপরীত বুদ্ধি মহাপাপী কুমার্গগামী সেই বেন অনুরোধ রক্ষা করল না। প্রকৃত পক্ষে তার পুণ্য ক্ষীণ হয়ে যাওয়াতে সে সমস্ত প্রকার মঙ্গল থেকেই তখন ভ্রষ্ট হয়েছে, তার ধ্বংস নিকটবর্তী। বিদুর নিজেকেই সর্বশ্রেষ্ঠ মনে করে বেন এইভাবে তাদের অপমান করলে এবং তাদের সেই সদিচ্ছা প্রণোদিত প্রার্থনা প্রত্যাখ্যাত হওয়াতেই মুনিগণ তার উপর ক্রুদ্ধ হলেন। মারো এই নিষ্ঠুর পাপীকে, মেরে ফেলো। এ বেঁচে থাকলে কিছুদিনের মধ্যেই সমগ্র জগৎ সংসার নিশ্চয় ভ্রম করে ফেলবে। এই দুর্বৃত্ত কোনো মতেই রাজ সিংহাসনে বসার যোগ্য নয়। এই নির্লজ্জ কিনা স্বয়ং যজ্ঞপতি ভগবান বিষ্ণুর নিন্দা করে, যার অনুগ্রহে ওর এমন ঐশ্বর্য লাভ হয়েছে, সেই শ্রী হরিকেই নিন্দা এই কৃতজ্ঞ হতভাগ্য বেন ছাড়া আর কেউই বা করবে। এইভাবে ঋষিরা তাদের সংবিত্ত ক্রোধ প্রকাশ করে বেনকে বধ করতেই মনস্থ করলেন। অবশ্য ভগবানের নিন্দা করার ফলে বেন পূর্বেই মৃত্যুগ্রস্ত হয়েছিল। সুতরাং তাদের হুংকারের অবশিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ বেন মারা পড়ল। এরপর মুনিরা নিজ নিজ আশ্রমে চলে গেলেন। এদিকে বেনের শোকাকুলা মাতা সুনিথা মন্ত্র ও অন্যান্য প্রযুক্তির অর্থাৎ উপযুক্ত দ্রব্যাদির সাহায্যে নিজ পুত্রের মৃতদেহ রক্ষা করতে লাগলেন। একদিন সেই মুনিবৃন্দ সরস্বতী নদীর পবিত্র জলে অবগাহন করে অগ্নিহোতা কর্ম সমাপনান্তে নদীর তটে উপবিষ্ট হয়ে সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলেন। সেই সময়ে তারা লোকের পক্ষে ত্রাসজনক কিছু উৎপাত, পৃথিবীর ভাবী অমঙ্গল সূচক প্রকৃতির ঘটনাবলী ঘটতে দেখে নিজেদের মধ্যে এইরকম বাক্যলাপ করেছিলেন, পৃথিবীর তো এখন কেউ রক্ষক নেই, ফলে দস্যুদের অত্যাচারের কারণে পৃথিবীর অমঙ্গল ঘটবে না তো। ঋষিরা এই বিষয়ে আলোচনা করার সময় দেখতে পেলেন চারিদিকে লুণ্ঠনকারী চোর দস্যুরা ধাপিত হতে থাকার ফলে প্রচুর ধূলি উত্থিত হচ্ছে। তারা সেই দৃশ্য দেখতেই বুঝতে পারলেন যে রাজার মৃত্যুতে দেশে অরাজকতা দেখা দিয়েছে, রাষ্ট্র শান্তিহীন, ফলে চোর দস্যুদের সংখ্যা বৃদ্ধি ঘটছে। শান্তিপ্রিয় সাধারণ মানুষের ধন সম্পদ লুণ্ঠনকারী এবং একে অপরকে হত্যা করতে তৎপর দুর্বৃত্তরা
এই উপদ্রবের সৃষ্টি করছে। নিজেদের তেজে অথবা তপ বলে মানুষকে এই কুপ্রবৃত্তি থেকে নিবৃত্তি করতে সামর্থ্য হওয়া সত্ত্বেও তাতে হিংসাদি দোষের সম্ভাবনা দেখে। তারা এই উপদ্রব নিবারণ করলেন না, অথবা শক্তিশালী ব্যক্তিরাও সম্মুখে লুণ্ঠন আদি অত্যাচার ঘটতে দেখে এবং তা নিবারণের চেষ্টা না করা দোষজনক জেনেও রাষ্ট্রের দুর্বলতা এবং দস্যুদের সংখ্যাধিক হেতু এই অরাজ্যকতার প্রতিকারে সচেষ্ট হচ্ছিলেন না। তারা অবশ্যই এই চিন্তা করলেন যে ব্রাহ্মণ যদি সমদর্শী এবং শান্ত স্বভাব হন, তবু আত্মকে উপেক্ষা করলে তার সমস্ত তপস্যায় ছিদ্রযুক্ত পাত্রের থেকে জলের মতো খরিদ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়া রাজস্বী অঙ্গের এই বংশ লুপ্ত হতে দেওয়া উচিত নয়, কারণ এই বংশে বহু অমেঘ বীর্য এবং ভগবত পরায়ণ রাজা জন্মগ্রহণ করেছেন। এই রূপে স্থির করে তারা সেই মৃত রাজার দেহের উরুদেশ সবেগে মন্থন করলেন এবং তার ফলে তা থেকে এক খবরাকায় পুরুষ উৎপন্ন হলো। সেই পুরুষ ছিল কাকের মতো কৃষ্ণবর্ণ এবং অত্যন্ত ক্ষুদ্র দেহ। বিশেষত তার হাত পা অত্যন্ত রম্ভ, হনু দুটি বৃহৎ, নাসিকার অগ্রভাগ অনুন্নত, চোখ রক্তবর্ণ এবং চুল তাপবর্ণ ছিল। সে অত্যন্ত দীনভাবে নত হয়ে জিজ্ঞাসা করল, আমি কি করব? বিদুর ঋষিরা তার উত্তরে বললেন, নিষেধ অর্থাৎ বশ। এর থেকে সে নিষাদ নামে পরিচিত হলো। সে জন্মাবার সময়ই রাজা বেনের সমস্ত ভয়ঙ্কর পাপের দায় নিজের উপরে নিয়েছিলেন। তার ফলে তার বংশধর নিষাদগণ হিংসা, লুণ্ঠন আদি পাপ কাজে রত থাকে। সেই জন্য তারা গ্রাম বা নগরে বাস না করে অরণ্যে এবং পর্বতেই বসবাস করে থাকে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পিথি চরিত্রে নিষাদপত্তি নামক 14 অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।